আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই যাকাতের পর্বের অধ্যায় নম্বর 53। এই অধ্যায়ে বলছেন কোরআন কারীমের একটি আয়াত সূরা বাকারার 273 নম্বর, সেই আয়াতের একটি অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন। বিষয়বস্তু এই আয়াতের তাফসীর এবং তাৎপর্য। বলছেন বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, যেখানে কোন আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কখনো হাদিস দিয়ে। তো উদ্দেশ্য হচ্ছে যে নিজের ভাষার চাইতে, নিজের কথার চাইতে আল্লাহ রাব্বুর কথা উত্তম। নিজের কথার চাইতে, নিজের কথা দিয়ে কোনো বিষয়বস্তু শুরু করার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান থেকে যে বাণীগুলি বেরিয়েছে সেগুলি দিয়ে অধ্যায় কায়েম করা বা আলোচনা শুরু করা উত্তম। যেন এটা হচ্ছে বরকত হাসিল করা, তাবাররুক, যে আমি আমার নিজের কথা না বলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়ে আমার আলোচনা শুরু করছি। এই জন্য যারা কোরআন সুন্নাহর আলোচক বিশেষ করে তারা শুরু করে কোরআন কারীমের একটি আয়াত দিয়ে যে কোনো বিষয়বস্তু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, তারপর নিজের কথা ব্যাখ্যা বিশ্লেষণে। তো এইরকমই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক অধ্যায় দেখবেন যে আয়াতের অংশ দিয়ে অথবা একটি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, বাব। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, যেমন এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে বা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপর? 5টি বিষয়ের উপর, এইভাবে। আর কখনো কখনো নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করেছেন। জি, তো এখানে কোরআন কারীমের এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করে বলছেন, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। আসলে ছিল বাবু তাফসীরে কওলিল্লাহ। জি, তো এখানে বাবু মুযাফ, তাফসীর মুযাফ ইলাইহি, মুযাফ আর তারপরে কওলিল্লাহ। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে, মানে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। কি বলছেন রব্বুল আলামিন? বলছেন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, মাঝখান থেকে আয়াতের অংশ। জি, এক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে বা মানব সমাজে, যারা মানুষের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছা করে না, চাই না। কাকুতি মিনতি করে চাই না। কাকুতি মিনতি করে চাও মানে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা না ছোড় বান্দা, এমন ভাবে ধরে নিল জড়িয়ে যে ছাড়বে না। কিছু ফকির মিসকিন আছে এমন ভাবে ধরে নিবে যে আপনাকে তার থেকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য কিছু না কিছু দিয়ে বিদায় করতে হবে। অনেক কাপড় টেনে ধরে নেই, দেখেছেন? কাপড় টেনে ধরে নেই। জি, অনেক সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, কি করবেন আপনি? না ছোট বান্দা। এরা নির্লজ্জ, নির্লজ্জ, এরা বেহায়া। আসলে এটা নিন্দনীয় বিষয়। যদি অভাবী হয় তো মানুষের কাছে ভদ্রভাবে চান, আর তারপরে দিতে পারলো দিল, আর না হইলে বলল ভালো ভাষায় বিদায়। এই ক্ষেত্রে যার কাছে চাওয়া হবে তারও কিছু ইসলামিক শিষ্টাচার আদব আছে। এই নয় যে আপনি শক্ত ভাষা বলো, আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না। জি, শাসানিমূলক কথা বলিও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে তাফসীরে হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি তোমার কাছে যদি চায় তাহলে হয় কিছু দিয়ে বিদায় করো, আর যদি না পারো দিতে, অথবা দেখো যে আসলে যোগ্য না, এই ব্যক্তি খেটে খেতে পারবে, দেবো না, একে খেটে খাক, তাহলে তাকে কালেমাতুন তাইয়্যিবা, ভালো কথা দিয়ে বিদায় করা। কিন্তু অনেকে খারাপ আচরণ করেন, লজ্জা লাগে না? যুবক মানুষ চাইতে, তোমার বাড়ি ঘর নাই, তোমার এই নাই সেই নাই, তোমার চেনে না, না 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 বলে তোমার এই সব প্রতারণা করো, ধোকাবাজ, না কোনো কথা বলতে হবে না। এগুলো ফালা তানহার, ধমক দিয়ে কথা বলবে না। হতে পারে সে হকদার, হতে পারে সে বিশেষ পরিস্থিতির শিকার হয়েছে। অন্তরের মালিক আল্লাহ রাব্বুল, ভিতরের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আপনি বাহ্যিক দৃষ্টিতে যদি মনে করেন যে আমি দেবো তো ঠিক আছে, আর যদি মনে হয় দেব না, তাহলে বিদায় করবেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা,
ভালো কথা বলে, যে কোনো ভালো ভাষা দিয়ে বিদায় করবেন, জাযাকাল্লাহ খাইর। আরব দেশের একটা কথা আছে, যদি না দিতে পারেন তো একটা কথাতে বিদায় হয়ে যাবো, বুঝে নেবেন। আর 10টা কথাও যদি বলে, এই কথা না বলে 10টা কথা অনেক সময় বিদায় হবে না। কেউ জানেন এটা কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয়? দেবেন না ধরেন, আর ভদ্র ভাষায় বিদায় করবেন। তো আরবিদের একটা আজকালকার যুগের ভাষা আছে, বিশেষ ভাষা, শিখে নেন ভালো করে। কারণ আরব ফকির যদি হয় তাহলে এই কথা বললেও বুঝে নেবে যে ও দিবে না, সুতরাং একে বলে লাভ নেই, এক কথায় পার, মুক্তি পেয়ে যাবেন। জানেন না এখন পর্যন্ত? হ্যাঁ, না না, কাছে গেছে। আল্লাহ করিম, কি আল্লাহ করিম? আল্লাহ করিম মানে আল্লাহ দানশীল, আল্লাহ তোমাকে দিবে, আমি দেব না বা দিতে পারবো না, আল্লাহ দিবে তোমাকে। ব্যাস, এক কথা বললে ও চলে যাবে। আর যদি মাফি, তারপর ছাড়বে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বাদ দেন, তারপর ছাড়বে না। কিন্তু আল্লাহ করিম বলে দেন, ও টান ধরে নেবে। জি, তো এটা যখন প্রথম প্রথম মদিনা আসি, দেখি যে রাস্তাঘাটে অনেকে চাইছে। এক সময় তো খুব বেশি চাওয়া চাই ছিল, এখন তো খুব কড়াকড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমার সিনিয়র একজন মুরব্বী মানুষ, ও এককালে মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, আর তারপরে দীর্ঘদিন মদিনা থেকেছে। তো সে সামনে আছে, আর সামনে এক ফকির, যাই হোক, তার কাছে চেয়েছে। তো শুধু এটুকু আল্লাহ করিম, ব্যাস সরে গেল সে। তাহলে ভালো তো ওষুধ, এই ওষুধ তো শিখে রাখা দরকার, তখন থেকে মুখস্থ হচ্ছে। জি, না দিতে বলে আল্লাহ করিম। জি, তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম যে যারা ভিক্ষুক, হ্যাঁ, তাদেরকে খারাপ ভাষায় আপনি সম্বোধন করবেন না, দিতে পারলে দেবেন, না হলে ভালো ভাষায় বিদায় করবেন। জি, অনেকের বাড়িতে আমাদের দেশে যাই, ঠিক একবারে খাবার দাবার প্রস্তুত হয়েছে, হ্যাঁ, স্বামী খায়নি, ছেলে মেয়েরা খায়নি, কেউ খায়নি, এখন গরম গরম ভাত। হ্যাঁ, আর আমাদের দেশের মানুষের কিন্তু এইটা একটা বদ অভ্যাস আছে, আগে বাড়ির লোক খাবে, তারপর ফকির মিসকিন। কোন ব্যক্তি গরম ভাত একবারে হাঁড়ি ভর্তি হয়ে আছে, আর প্রথমখানে ফকিরকে দেবে, মিসকিনকে দেবে, এটা অসম্ভব। ইল্লা মাশাআল্লাহ, দিন জানা মানুষ, হ্যাঁ, আমাদের মতো আপনাদের মতো কিছু লোক যারা জানছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু না কোশ্চিন কালো না। রুটি পাকে আমাদের দেশের মহিলারা প্রথম রুটিটা পাকিয়েছে, আর ফকির এসে চেয়ে এনেছে যে বাবা রে একটা রুটি দে রে, বাবা একটা রুটি দাও, খুব ক্ষুধা আছি। না 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 না, পরে আসতে, এখন দিবেন না। এগুলো অজ্ঞতা, জেহালাত আসলে, বরং এতে মানুষের নেকি কমে যাবে। জি, নিজের পণ্যকে আল্লাহ প্রাধান্য দিতে বলেছেন কোরআনে কারিমে। কোথায় দিচ্ছেন? প্রশংসা করেছে যার নিজের পণ্যকে অগ্রাধিকার দেয়। তো ভিক্ষুকদের সাথে ভালো আচরণ করা, যদিও বাহ্যিক মনে হয় যে না, এ হকদার না, যুবক মানুষ, ভালো ভাষায় বলেন যে তুমি তো করে খেতে পারবে, তো চেষ্টা করো, তুমি খেতে খাও। হ্যাঁ, আমি অনেক সময় কিন্তু এরকম দেখেছি, সুস্থ সবল লোক ভিক্ষা করে বেড়াচ্ছে, চেয়ে বেড়াচ্ছে, তাকে বলছি যে তুমি তো কাজ করি, কাজ পাই না, তাই বলছি তোমাকে কাজ দেবো, চলো আমাকে বললো তুমি কাজ করবে, কাজ আছে, তখন টান দিল, তখন না, কাজ করে খাবে না, বদ অভ্যাস হয়ে গেছে চাওয়া, ভিক্ষা করা। এরকম অনেকে আছে। তো এক শ্রেণীর মানুষ আছে যারা কখনো মানুষের কাছে চায় না, কিন্তু তারা বেশি হক রাখে। তাদের সম্পর্কে আজকের আলোচনা, বিশেষ করে যে হাদিসগুলি আসছে, তাদেরকে আমরা চিনি না, উপলব্ধি করি না, তাদের অবস্থা আমরা অনুধাবন করার চেষ্টা করি না, কাছে থেকে তাদের জানার চেষ্টা করি না যে কি অবস্থায় আছে এই লোকগুলো। তাদের এত বেতন কম, অথবা আয় উপার্জন কম, অথবা ইনকাম নেই, দেখছি যে কোনো চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, কি করে খাচ্ছে, কি করে সংসার চলছে, এত বড় সংসার, তার জমি জায়গা নেই, কিভাবে চলছে, অথচ বলছে না। বিশেষ করে যারা মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা অল্প বেতনে পড়ায়, বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপরে আপনার ওই হেফজখানায় পড়ায়, ওই মসজিদের ইমাম আর সহি আকীদার, এদের তো বাইরের কোনো হারাম ইনকাম নেই। যেসব বেদাতি হুজুরদের যেসব হারাম ইনকাম বহুমুখী রয়েছে, সেগুলির কোনটি এদের নেই। কথা ঠিক না? না মিলাদের ইনকাম, না কোরআন খানের ইনকাম, না তাবিজ তুমারের ইনকাম,
না নজরানা বকশিসের ইনকাম, তারপরে সহি আকীদা আসলে তো আর আলেম ওলামাকে দেওয়া অভ্যাস ছুটে যাবে। বেদাতি হুজুরের না, আমাদের আলেম ওলামা হুজুরকে কি করতে হবে? হ্যাঁ, দিতে হবে, নজরানা পেশ করতে হবে, বা দিতে হবে, দিয়ে জান্নাত হাসিল করতে হবে। বেদাতিদের অতি ভক্তি আছে, কিন্তু সহি আকীদা জন্মসূত্রে যদি সহি আকীদা হয় বিশেষ করে, তাহলে আর বলিয়েন না, তাদের বলিয়েন না। বেতনও দিবে অল্প, হ্যাঁ, আর তার বাইরে কোনো এমন কিছু করতেও দিবে না। অনেক মসজিদ আছে, মসজিদের বাইরে টিউশন করে, না 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 না, টিউশন করতে দেওয়া যাবে না, সে হালাল, তার চলে না, তার মসজিদে ইমামতিতে, মসজিদে যে মক্তব করে, চাকরি করে, তাতে তার সংসার চলে না। তাকে বাইরে টিউশনও করতে দেবেন না আউট টাইমে, না, মসজিদে একবারে সীমাবদ্ধ থাকতে হবে। আর তাকে যথাযথ বেতনও দিবেন না, আর তার খোঁজ খবর নেবেন না। অনেক সময় তারা মান সম্মান চিন্তা করে তারা কাউকে নিজের প্রয়োজনের কথা বলে না, কিন্তু এত অভাবে আছে যে তাদের জন্য যাকাত হালাল, তাদের যাকাত হালাল তাদের জন্য। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ মিসকিন কাকে বলে? মিসকিন মানে আছে, কিছু আছে কিন্তু পুরোটা নেই। ফকির যার কিছুই নেই, হয়তো বা সামান্য আছে, আর মিসকিন অনেকটাই আছে সংসার চালাবার মতো, কিন্তু বেশ কিছু ঘাটতি আছে। এর আগে বারবার বলেছি, খাওয়া দাওয়া গোটা মাসের চলে যাচ্ছে, কিন্তু শীতের পোশাক কেনার পয়সা নেই ছেলে মেয়েদের, বাড়ি ভাড়া দিতে পারছে না, ভাড়াটা দিচ্ছে কিন্তু কারেন্ট বিল দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঘর বাড়ি ভেঙে পড়ছে, ঠিক করতে পারছে না। অনেক আছে এরকম, অনেকে আছে। দিবেন অল্প বেতন, আর তারপরে সবাই মালিক মুখতার, গ্রামে সবাই মালিকানা করবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, তো যারা হকদার তাদেরকে চেনার চেষ্টা করতে হবে যে কারা কি অবস্থায় আছে, বিশেষ করে কাছের লোক, দূরের লোক বোঝা যাবে না। গতকালকে বলছিলাম বিষয়টি। মহান আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ আছে তারা মান সম্ভ্রম চিন্তা করে লা ইয়াসালুন নাসা ইলহাফা, মানুষের কাছে তারা চায় না ইলহাফান, মানে কাকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে চায় না। নাশকরবান্দা, ভাই দিতে হবে, আমার খুব অভাব আছে, আমার সংসার চলছে না, কঠিন অবস্থা, এসব ভাষা জানি না, কাউকে বলতে পারবে না সে। এরা বেশি হকদার। তারপরে আর একটি বিষয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আয়াত তো হয়ে গেল আর সে অনুযায়ী হাদিস আসবে, কিন্তু আর একটি বিষয় এই অধ্যায়ে, ওয়াকামিল গিনা, কতটা পরিমাণ মানুষের কাছে পয়সা থাকলে তাকে বলা যাবে যে সচ্ছল। সচ্ছলতা কতটাতে হয়? প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন। এখন সৌদি আরবে যারা বসবাস করে, একজন সচ্ছল মানুষ মানে গোটা মাসের সংসার চালাতে যে পয়সাটা খরচ হবে, জরুরি নয় যে বাংলাদেশ ইন্ডিয়াতে অতটাই খরচ হবে, ঠিক কিনা? প্রত্যেক জায়গায় আলাদা আলাদা অবস্থা রয়েছে। হতে পারে দেশে অল্প পয়সাতে খাওয়া দাওয়া, হ্যাঁ, সস্তা সুবিধা পাচ্ছেন, অল্প পয়সাতে চলে যাচ্ছে, কিন্তু এখানে অনেক কিছু আর দাম বেশি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একসময় সৌদি আরবে এত সস্তা ছিল, এত চিপ রেট ছিল, যে যারা পুরাতন মানুষ মনে আছে, 45 কেজি, তখন 40 কেজির বস্তা হয়েছে, 45 কেজির বস্তা এই মার্কেটে, সিকো মার্কেটে মাত্র 42 টাকাতে আমি দেখেছি। মোটা চাউল যেটা সাধারণত বাঙালিরা খায়, হ্যাঁ, সিদ্ধ চাউল, 42 টাকাতে 45 কেজি পাওয়া যেত। এখন কত? 200-র উপরে চলে যেত, 250-250-র উপরে। চিন্তা করেন, এক সময় যখন আমি প্রথম মধ্যে ইউনিভার্সিটি পাস করি, ইউনিভার্সিটির ভিতরে থাকলে তো জনগণ প্রবাসীদের সাথে সেই রকম যোগাযোগ থাকে না তেমন, কারণ আমাদের জগৎটা আলাদা। তো যখন আসলাম কর্মক্ষেত্রে, কর্মস্থলে আল কাসিমে 2 বছর ছিলাম, তো এসে দেখলাম বেশ কিছু গরিব ভাইরা যাদের 500 টাকা 400 টাকা বেতন, 300 টাকা বেতন, চলেন কি করে 500 টাকাতে আপনারা? তো বলছে যে আমরা একসাথে 5জন 7জন খাই, মাসে কত খরচ হয় আপনাদের? মাসে কত খরচ হয়? বলছে 75 টাকা করে এই মাসে ভাগে, আর প্রতিদিন মাছ গোস্ত খেয়েছি। 75 রিয়ালে প্রতিদিন মাছ গোস্ত। এত সস্তা ছিল, এত চিপ ছিল, এত চিপ রেটে দেশে হয়তো খাওয়া দাওয়া হবে না। কিন্তু এখন আপনারা জানছেন, এখন জিজ্ঞেস করিনি, আমার যেটা আইডিয়া, তাতে 200-250 কম হবে না হয়তো মাসিক খরচ, নাকি আরো বেশি? চিন্তা করুন। না না, 400 যারা অপচয়, 400 না, 400 যারা বলছে না, তারা জানে না তরিকা। হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়ার তরিকা চলে না, জানে না। আমার একটা আইডিয়া আছে, দাদা বোঝা গেছে, সুতরাং আপনি বলে দিবেন 400 হয়ে যাবেন না।
তো বলছেন অকামিল গেনা, সচ্ছলতা কতটা পরিমাণ দৌলতে ধনে হইতে পারে, সম্পদে হইতে পারে। কতটা সম্পদ আপনার কাছে থাকলে, কতটা মাসিক বেতন বা উপার্জন ইনকাম থাকলে আপনি সচ্ছল, গানি। গানি থেকে গেনা, গানি হচ্ছে যে সচ্ছল মানুষ, আর গেনা মানে সচ্ছলতা। ওয়াকামিল গেনা, সচ্ছলতা কতটা সম্পদে, মাসিক অথবা বাৎসরিক, কত টাকা হইলে, হ্যাঁ, বা কত মন ফসল হলে, হ্যাঁ, বছরে ধরেন কি কৃষি কাজ করে, শুধু জমি জায়গা আছে, তাহলে কত মন ধান গম হইলে বলা যাবে এই লোকটি, এই পরিবারটি সচ্ছল, অকামিল গেনা। তারপরে পরিবারের সদস্য কয়জন আছে, হ্যাঁ হ্যাঁ, এইগুলো হিসাব করে দেন, বলতে হবে, সবাই তো একরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিস রয়েছে, এই হাদিসটি থেকে বোঝা যায় যে একজন মানুষকে সচ্ছল বলবেন কখন, যাকে যাকাত দেওয়া যাবে না, আর অসচ্ছল কখন, অভাবী যখন তাকে যাকাত দেওয়া যাবে। অসচ্ছল মানে মিসকিন, অভাব আছে, আংশিক অভাব আছে মানে মিসকিন সে। আবার আপনারা প্রবাসী মিসকিন না, কিন্তু আরবদের ভাষায় প্রবাসী মানেই মিসকিন, আর বিশেষ করে এমন প্রবাসী যে ব্যাচেলার, পরিবার এখানে নেই দেশে, আল্লাহ মিসকিন সানাতাইন মাফিরু ম্যাডাম, হ্যাঁ, অথচ 3000 বেতন পাচ্ছেন, 4000 বেতন পাচ্ছেন, বছরে একবার যাচ্ছেন, তারপরে যেহেতু বিবির সাথে নাই সেই জন্য আপনি মিসকিন বলে দিলেন। আর আপনি বলেন যে কাজ হয়ে গেছে, তার রমজানে নিয়ে এসে আপনার সামনে ফিতরার বস্তা দিয়ে দিল, মিসকিন তো আমরা, কারণ আমাদেরকে সৌদিরা মিসকিন বলছে। এটা আমি বাড়িয়ে বলছি না, বরং অনেক ভাইয়েরা ওদেরকে দিয়ে চলে গেছে ওই ফিতরার চাউল, আর তারপরে তখন আমার কাছে এসে বলছে যে ফিতরার চাউল আমাদের দিয়ে গেছে, জায়েজ হবে? তো না, তোমাদের জন্য জায়েজ নাই। তো আমাদেরকে না সৌদিরা মিসকিন বলছে, মিসকিন বলছে, কিন্তু তোমরা গানি, তোমরা ধনী, মিসকিন না। এই মিসকিন আলাদা মিসকিন, যে গাড়ি বাড়ি নারী থাকলে সচ্ছল হয় এই অর্থে মিসকিন, কিন্তু শরীয়তের অর্থে মিসকিন না। তাহলে যার গাড়ি নাই সে মিসকিন, সৌদিদের কাছে যার গাড়ি নাই সে মিসকিন। তা আপনাদের গাড়ি নেই তো মিসকিন নাকি? হ্যাঁ, ওটি মিসকিন না, ঠিক আছে। বাড়ি নেই, বাসা ভাড়ায় আছেন, কিন্তু ভাড়া দিব্যি ভাড়া দিচ্ছেন আর সারা জীবন। দেখেন আমাদের বাড়ি থাক আর নাই থাক, বাড়িতে বাস করার সুযোগ আছে, সারা জীবন বাসা ভাড়াতেই চলে গেল, ভাড়া বাসাতে সারা জীবনটা চলে গেল, মিসকিন নাকি? না, মোটেই না। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওয়ালা ইয়াজিদু গিনান ইউগনি, যেই ব্যক্তি এতটা সচ্ছলতা পাচ্ছে না যেটা তাকে অভাব মুক্ত করে, এতটা ধন সম্পদ নেই যা তাকে অভাব মুক্ত করে, যেসব খরচগুলি রয়েছে। প্রথম খরচ হচ্ছে যে আমাদেরকে খেয়ে দিয়ে বাঁচতে হবে। আপনি আছেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে যে কয়জন আছেন আর কি, আপনার আন্ডারে যে কয়জন আছেন, আমাদের কি করতে হবে? খেতে হবে। এটা হচ্ছে মৌলিক মানুষের জীবনের চাহিদা। আর তারপরে বাস করতে হবে, বাসা লাগবে, বাসা ভাড়া লাগবে, অথবা একটা ঘর বাড়ি লাগবে। ঘর বাড়ি নেই ধরে তো কোথায় বাস করবে? হ্যাঁ, ফুটপাতে, হ্যাঁ, তাঁবুতে না, ঘর বাড়ির জন্য। তাহলে ঘর বাড়ির জন্য জাকাত নিতে পারবে, ঘর বাড়ি কারো যদি না থাকে। তারপরে আর কি লাগবে? পোশাক লাগবে না, বরং খাওয়া দাওয়ার আগে পোশাক। যদি খুব বেশি পোশাক লাগবে না, কমপক্ষে ফরজ শত ঢাকার জন্য পোশাক খাবারের আগে। এই জন্য আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাবারের চিন্তা করেননি, কিসের চিন্তা করেছেন? পোশাকের চিন্তা করেছেন। কেমন করে জানলেন? যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন লজ্জা স্থান খুলে গেল। মানুষের মধ্যে প্রাকৃতিক ভাবে আল্লাহ লজ্জা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, অথচ স্বামী স্ত্রী দুইজন, আর বিবস্ত্র থাকলে অসুবিধা কি? স্বামী স্ত্রীকে দেখ, স্ত্রী স্বামীকে দেখছে, আর কেউ আছে? কেউ তো নেই সেখানে, দুনিয়াতে কোনো মানুষই নেই, বুঝতে পারছেন না? কিন্তু সাথে সাথে কি করছেন? সাথে সাথে জান্নাতের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকা শুরু করেছে, নিজের নিজের লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা, এই যে আমার নাতিটা, পোতাটা এসেছিল, যারা নাতি বলেন তাদের জন্য নাতি বললাম, যারা পোতা বোঝেন তাদের জন্য পোতা। কথা বোঝা গেছে? পোতা কারা বোঝে? শুধু গোপালগঞ্জ ওয়ালারা বুঝে, জি। আর আমাদের রাজশাহী চাপায় মালদাহর লোকেরা বুঝে, জি। তো
এই বাচ্চা 3 বছর বয়স, ওর মায়ের সামনে ওর বাবার সামনে উলঙ্গ হবে, গোসল করবে। ও দাদা দাদির সামনে প্রথম দিকে একবার মোটেই না, মারতে শুরু করে, যদি দেখে নাই তো মারতে শুরু করলো সামনে যে দেখবে তাকে, এইরকম। আর তারপরে আস্তে আস্তে অভ্যাস হলো যে ওর দাদির সামনে একটু খুলতে শুরু করলো। একদিন গোসল করাইলো, অভ্যাসটা হইলো, লজ্জা ভাঙলো, তারপরে সেটা মেনে নিল। কিন্তু আমার সামনে আমাকে যেমন দেখেছে, আমি গিয়েছি সেন্টার থেকে গিয়ে ঢুকেছি, আর সে গোসল করে বেরোচ্ছে, আর মারতে শুরু করেছে, সামনে আছে, কেন আমাকে দেখলো? তো এটা প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কি রেখেছেন? লজ্জা। মেয়েদের মধ্যে আরো বেশি রেখেছেন, কিন্তু মেয়েরা ছেলেদের সংস্পর্শে গিয়ে লজ্জাহীন হয়ে যাচ্ছে, লজ্জাহীন হয়ে যাচ্ছে। কোন মেয়ে, কোন যুবতী যদি সে মেয়েদের, মহিলাদের মাঝেই শুধু জীবনযাপন করত, আর মাহরামদের মাঝে, তাহলে কখনো কোন বেগানা পুরুষের সাথে চোখে চোখ মিলে কথা বলা সাহস করতো না। কিন্তু স্কুল থেকে সহশিক্ষা শুরু হয়ে গেছে। এখানে মাধ্যমিক করতে করতে 3 ভাগের 1 ভাগ কি হয়েছে, বা অর্ধেকটা লজ্জা ভেঙে গেছে। মাধ্যমিক পাশ করতে করতে কি হয়েছে, সহশিক্ষার কারণে কি হয়েছে, লজ্জা ভেঙে গেছে, অর্ধেকটা শেষ, অর্ধেকটা বেহায়া হয়ে গেছে। আর তারপরে যখন উচ্চ মাধ্যমিক করে যখন ইউনিভার্সিটি গেল, তখন পুরোটাই শেষ, ওর হায়া শরমই শেষ। তখন একবার চোখে চোখ দেখি, তখন আজকাল দেখেন অনেক মহিলারা আছে, লজ্জা আমাদেরকে রাস্তা ছেড়ে এদিক সেদিক পালিয়ে যেতে হচ্ছে, ও মেন রাস্তায় দেশে চলবে, সাইডে হবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আলাইকুন্না বিহাফাতিত তুরুক, হে মহিলারা তোমরা রাস্তার কিনারা কিনারায় চলা, বিহাফাতিত তুরুক, তোমরা রাস্তার কিনারা কিনারায় চলো। এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বললেন, তখন থেকে মদিনার সাহাবিয়াতগণ, মুহাজিরাত, আনসার, তারা এমন ভাবে রাস্তার কিনারায় ঘেঁষে যেতেন যে রাস্তার পাশে বেড়া, যেমন আমাদের দেশে একসময় কঞ্চির বেড়া থাকতো, খড়ের বেড়া। তো খড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল খেজুরের ডালের আর কাঁটার এসবের বেড়া ছিল। তো এই বেড়াতে গিয়ে এমন ভাবে ঘেঁষে যেতেন তারা যে কাঁটাতে কাপড় লেগে যেত, তাদের কাঁটাতে কাপড় লেগে যেত। এটা হচ্ছে মুসলিম নারীদের চরিত্র। কিন্তু আজকাল বেহায়া হয়ে যাওয়ার কারণে মহিলারা বুক ফুলে চলাফেরা করছে, আর আমাদেরকে যারা দিনদার ধার্মিক মানুষ তাদেরকে লজ্জায় চলে যেতে হচ্ছে, ডানে না হয় বাবা। জি, আল্লাহ হেফাজত করুন। সহশিক্ষা ইহুদি নাসারাদের অনুকরণে মুসলিম দেশে, মুসলিম সমাজে চলে এসে মুসলিম জাতিকে ধ্বংস করে দিয়েছে, মুসলিম জাতির চরিত্র ধ্বংস করে দিয়েছে, হায়া শরমকে শেষ করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, কাফেরদের গোলামি থেকে আল্লাহ মুক্তি দান করুন। তো বলছিলাম যে মানুষের অভাব মুক্ত হওয়ার কথা বলছেন, তাহলে কাপড় চোপড় খরচ লাগবে, শীতের সময় কিছু তো লাগবে, কমপক্ষে একটা তো মোটা কাপড় লাগবে যেটা দিয়ে শরীর ঢাকা হয়, সেটা যেই হোক না, শাল হোক অথবা আপনার একটা জ্যাকেট হোক, কিছু কিলো হইল। তারপরে অসুস্থ হলে, অসুস্থ না হলে সে সচ্ছল হয়ে গেছে, খাওয়া দাওয়া আছে, বস্ত্র আছে, তাহলে মোটামুটি, আর তারপরে বাসার ব্যবস্থা আছে, তাহলে সচ্ছল একজন মানুষ, তার জন্য যাকাত খাওয়া যায়। কিন্তু যখন অসুস্থ হয়ে গেছে আর চিকিৎসার পয়সা নেই, বেশি টাকা লাগছে চিকিৎসা করতে, আল্লাহ, এমন গরিব মানুষ আছে। একদিন এক ডাক্তারের চেম্বারে আমি বসে আছি ইন্ডিয়া গিয়ে, আর সে ডাক্তার আমার আত্মীয়, বসে আছি, আর একটা গরিব মানুষ এসছে তার একটা বাচ্চাকে নিয়ে, মাত্র 4-5 টাকার ওষুধ নিয়েছে বা তারও কম। ওষুধ নেওয়ার পরে বলছে আমার কাছে টাকা নেই। তো সে ভাবছে টাকা দিবে কি দিবে না, অপরিচিত কাস্টমার, তো সে একটু মানে দ্বিধাগ্রস্ত যে একে ধার দেওয়া যাবে কিনা। তা বললো কত টাকা হইলো, ডাক্তার জিজ্ঞেস কত টাকা হইলো, বলছে এই 4-5 টাকা। ওকে এমনি ওষুধটা দিয়ে দাও আর আমি দিচ্ছি তোমাকে। আল্লাহ, কত গরিব মানুষ আছে, এর জন্য যাকাত খাওয়া যায়। ওর বাড়িতে খাবার আছে, বস্ত্র আছে, বাড়ি ঘর আছে, সব আছে, কিন্তু চিকিৎসার পয়সা নেই, তার জন্য যাকাত খাওয়া যায়। কতটা যাকাত? আবার বেশি নয় যে হাজার লাখ লাখ টাকা হবে, যতটা তার প্রয়োজন ততটা পরিমাণ যাকাত খাওয়া যায় রয়েছে। চিকিৎসার জন্য 1 লাখ টাকা হঠাৎ করে লাগলো, আর তার কাছে পয়সা নেই, তো 1 লাখ টাকা পরিমাণ যাকাত খেতে পারে। কিন্তু চিকিৎসা 1 লাখ আর 5 লাখ আদায় করে নিল, এটা হারাম, জায়েজ নয়। তাহলে বাকি টাকাটা দিয়ে আপনি সচ্ছল হবেন, আর যাকাত দিয়ে অধিক সচ্ছল হওয়া এটা হারাম।
জাকাতের পয়সা দিয়ে অধিক সচ্ছল হওয়া, ভালো করে শোনেন কথাটি, এইটি হারাম, এই রুজি হারাম। শুধু সুদ ঘুষ হারাম নয়, যে অনেক ধার্মিক লোকেরা, অনেক মাদ্রাসা পড়ুয়ারা এইভাবে হারাম জাকাত খাচ্ছে। জি, সে মাদ্রাসার ইনকাম করা পয়সা হারাম উপায়ে খাচ্ছে, একটা বড় ধরনের একটা পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, যেটা রুজি হারাম হয়ে যাচ্ছে, বড় হারাম। জি, কঠিন হারাম। বরং আপনি সুদ খেলেন তো একজনের কাছ থেকে সুদ খেয়েছেন, আপনি একজন হক নষ্ট করলেন, কিন্তু বাইতুল মালের মালিক কোন একজন নাই, এমনকি দেশের সরকারও না, দেশের সরকার না, দেশের সমস্ত মুসলিম, বরং বাইতুল মাল মানে সারা বিশ্বের সমস্ত মুসলিম তার মালিক। আর সরকারি যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যেটাকে বলা হচ্ছে, সেটার মালিক দেশের যত নর নারী মানুষ রয়েছে, ছোট বড় সবাই তার মালিক, সরকার না। আজকে সরকার আছে, শাসন ক্ষমতা, তারা চলে যেতে পারে, তারা মালিক নয়। তাদের কাছে আমানত ন্যস্ত করা হয়েছে যে এই সরকারি সম্পদ তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আমানত রক্ষা করবে। তাদেরকে এমন সময় যতদিন তারা গদিতে আছে তাদেরকে এ সম্পর্কে জবাব দিতে হবে। আর তারপরে কার ধন সম্পদ? দেশের সমস্ত নাগরিকের ধন সম্পদ। এগুলো অত সহজ বিষয় নয় যে দেশের সম্পদ মানুষ দুর্নীতি করে, বেঈমানি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে চলে যাচ্ছে, আল্লাহর আযাব থেকে পালাতে পারবে না, আল্লাহর পকড়াও থেকে পালাতে পারবে না। আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছিলাম যে যার যতটা অভাব আছে সেই অভাবটা পূরণ করার জন্য যাকাত নিতে পারবে। দেশের লেখাপড়া, এখন লেখাপড়া আর ফ্রি নেই, এমনকি মাদ্রাসা তো ফ্রি নেই। আর একটা কথা বলা অত্যন্ত জরুরি, হয়তো চিকিৎসারও পয়সা আছে, কিন্তু মাদ্রাসায় একটা ছেলেকে ভর্তি করলে আজকাল কত টাকা লাগছে বাংলাদেশে? সাধারণ একটা মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা নেই, একবার খুব যেগুলোতে ধরেন মানে ইংলিশ মিডিয়াম অথবা ইংলিশ আরবি বলাবো, বড় বড় টোপ দিচ্ছে যে আমরা ইংলিশ স্পিকিং শিখাবো, অ্যারাবিক স্পিকিং শিখাবো, আর আমরা দিন দুনিয়া দুটো নিয়ে চলছি। ওগুলোতে তো ফিস অনেক বেশি করে দিয়েছে ধর্মের নামে। কিন্তু সাধারণ একটা মাদ্রাসায় ভর্তি করলে কমপক্ষে 3,000, এটা বলছি 3,000 টাকা। সাধারণত 3,000 টাকার কমে নেই, 3,000 টাকার কমে নেই, 3,000 থেকে 5,000, এটা সাধারণ। 3,000 থেকে 5,000, 3,000ও পাওয়া মুশকিল আজকাল। তাহলে একজন মানুষ, একজন গরিব মানুষ সংসার তো চালিয়ে নিচ্ছে। ছেলেগুলোকে জাহেল রেখে দেবে, মেয়েগুলোকে জাহেল রেখে দেবে, তাহলে মহিলা মাদ্রাসাতে মেয়েদের ভর্তি করবে, ছেলেদেরকে ভর্তি করবে ছেলেদের মাদ্রাসায়, আর তার কাছে পয়সা নেই, তাহলে এতটা পয়সা জাকাত থেকে নিতে পারবে, সে জাকাতের হকদার। আমাদেরকে খোঁজ নিতে হবে। অনেকেই লজ্জার কারণে বলতে পারছে না আমার ছেলে মেয়েকে পড়াইতে পারছি না, কিন্তু তাদেরকে জাকাত দিতে হবে যে আপনার ছেলে মেয়েকে কি করে পড়াচ্ছেন, আপনার তো ইনকাম নেই। এসব মুসলিম সমাজের যারা তারা সচ্ছল মানুষ, বিত্তবান মানুষ, যাদের উপর জাকাত ফরজ, সাহেব নিসাব, তাদেরকে খোঁজ নিতাম আশেপাশের লোকদের, যে আমার গ্রামের এই লোকগুলো ছেলে মেয়েকে কি করে লেখাপড়া করেছে, ফিস কোথা থেকে ব্যবস্থা করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আশা করি বিষয়টি বুঝে নিয়েছেন যে জাকাত কোন শ্রেণীর মানুষের জন্য জায়েজ আর কতটা পরিমাণ জায়েজ, যতটা প্রয়োজন ততটা জায়েজ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি সাদকা জাকাত এমন অভাবীদের জন্য, আল্লাযীনা উহসিরু ফিস ফুকারা মানে অভাবী, কিন্তু ফোকারা আবার আমাদের দেশে ফকির মানে ভিক্ষুক, ফকির মানে ভিক্ষুক না, ভুল অর্থ। সাইল মানে ভিক্ষুক আর ফকির মানে দরিদ্র, হ্যাঁ বেশি দরিদ্র যে, আর মিসকিন মানে কিছুটা দরিদ্র, দারিদ্র আছে, অভাব আছে। তো বলছেন সেই সব অভাবীদের জন্য সাদকা যাকাত রয়েছে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে রয়েছে। আল্লাহর রাস্তায় আবদ্ধ কারা রয়েছে? যারা মুজাহিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, খোলাফায়ে রাশিদিন আমলে অনেকেই নাম লিখে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো জিহাদে আমি আছি। ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার নাম লিখাতে চাই মুজাহিদিনদের লিস্টে, নাম লিখে দিয়েছে। আর বিভিন্ন বর্ডারে গিয়ে জিহাদ করছে। শাম দেশে, যখন শাম দেশ বিজয় হয়নি, তারপরে ইরাক যখন বিজয় হয়নি, তখন ইরাকে গিয়ে শাম, আর তারপরে যে দেশগুলি রয়েছে সেখানে গিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ তারা শরীক হয়েছে। তাহলে তাদের পরিবার, তাদের খরচ খরচা সংসারে, তাদের স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে রেখে গেছে। যে এইরকমই অনেকে আছে হয়তো বিবাহিত কিন্তু মাদ্রাসায় পড়ে। একসময় ছিল বড় বড় ছেলেরা আমাদের সাথে লেখাপড়া করেছে, বিবাহিত ছেলে আমাদের সাথে লেখাপড়া করেছে। আমার ছাত্র বিবাহিত আর আমি অবিবাহিত একসময় পড়িয়েছি। অনেক ছাত্র আমার বিবাহিত ছিল, আমার যেটা বয়সে বেশি, তাদেরকে আপনি আপনি কথা, মাদ্রাসা ছাত্রকে সাধারণত আপনি বলা হয় না। কিন্তু আমার জীবনের প্রথম লাইফটাই যেসব ছাত্রগুলি ছিল, তারা আমার সাথে কেউ বয়সে বেশি ছিল আর কেউ আমার সমান ছিল।
যার ফলে তাদেরকে আপনি বলতাম। আর তারপরে যখন একটু জুনিয়র তো মাদ্রাসার ছাত্র মানে তুমি, আমার এই বদ অভ্যাস কখনো নেই তুই বলা। একটা ছোট বাচ্চাও যদি আমার মাদ্রাসায় পড়েছে আমার শিক্ষকতার আমলে, আমি তুই জীবনে বলিনি। কিন্তু অনেক শিক্ষক আছে ছাত্রদেরকে কি করে তুই বলে, যে ভাষাটি অভদ্র ভাষা। ছোটদেরকে তুই বলা ভাষা অভদ্র ভাষা, স্ত্রীকে তুই বলা, আর তারপরে ছেলে মেয়েদেরকে তুই তুই করে। ছেলে মেয়েকে তুই বলবেন তখন রাগ করে, হ্যাঁ সে বড় ভাইকেও শিখবে বাপের কাছ থেকে, তো বড় ভাইকে তুই বলবেন, ছোট ভাইরা। সুতরাং ভাষা সবসময় ভালো ব্যবহার করবে। আমাদের দেশে আলেম সমাজের এক শ্রেণীর লোক রয়েছে, আলেম সমাজ, যাদের এই সব আদব কায়দাগুলি ঠিক নেই। ছাত্রদের মানে তুই, ছাত্র মানে তুই, না 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 না, ভাষাটা ভালো করুন, আপনি সম্মান দিতে শিখুন। যে সম্মান দেয় সে সম্মান পায়, যে সম্মান দেয় সে সম্মান পায় মানুষের কাছে। তো আল্লাহ বলছেন লিল ফুকারা, ওই সব দরিদ্রের জন্য যাকাত সাদকা রয়েছে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে রয়েছে, আল্লাহর রাস্তায় নাম লিখে রয়েছে, আল্লাহর রাস্তায় ব্যস্ত হয়ে রয়েছে, দিনের কাজে ব্যস্ত। আচ্ছা, আজকাল জিহাদ নেই, অস্ত্রের জিহাদ নেই, কিন্তু দাওয়াতি জিহাদ আছে। এখন ধরেন কেউ দাওয়াতি কাজে আর পুরো লাইফটা লাগিয়ে দিয়েছে, আর ওর কোনো ইনকাম করার মতো সময় নেই, ইনকাম করার মতো সময় নেই। যদি ইনকাম করে তাহলে দাওয়াতি কাজ বন্ধ করে দেবে, বলবেন যে সে সুস্থ মানুষ, সবল মানুষ, ঠিক আছে সে ডিউটি করবে, তো তার জন্য দাওয়াতি কাজ ফার্জে আইন নয়, ফার্জে কিফায়া। দিতে পারবে 8 ঘন্টা দিচ্ছে, 10 ঘন্টা দিচ্ছে, অথবা রাত দিন এখান থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করছে, সে যাবে না, বলবে ঠিক আছে আমার গ্রামে থেকে আমি রোজগারও করবো আর আমি দাওয়াতি কাজ 1 ঘন্টা করবো, আমি যাকাত সাদকা খাবো না। বুঝতে পেরেছেন? সুতরাং যারা এইভাবে ফুল টাইম দিয়ে দাওয়াতি কাজ করবে অথবা শিক্ষকতা করবে, আর আপনি বলবেন যে আপনি আল্লাহর ভরসা করেন, আল্লাহর ভরসা করলে কর্ম করতে বলা হয়েছে। আল্লাহ ভরসা মানে কর্মহীনতা নয়, কিন্তু আল্লাহ ভরসা মানে কর্মহীনতা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হইলেন, জানেন ঘটনা, যখন খলিফা হইলেন, খলিফা নির্বাচিত হয়েছেন, সাহাবীরা বায়াত করেছেন, আর তারপরে কিছুক্ষণ পরে দেখছেন যে বাজারে গিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন, কেনা বেচা শুরু করেছেন, কারণ সংসার চালাইতে হবে, মানে স্ত্রী ছেলে মেয়েরা আছে, কি খাবে ওর, বাড়িতে এমন কোন সঞ্চয় করা কিছু নেই, ইনকাম সোর্স নেই, দিন আনে দিন খায় মানুষ। বাজারে গিয়ে তখন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত অথবা অন্যান্য সিনিয়র সাহাবায়ে কেরাম গিয়ে ধরলেন যে ইয়া খলিফাত রাসূল, ইয়া রাসূলুল্লাহর খলিফা, এটা কি করছেন আপনি? আপনি বাজারে এইসব ব্যবসা বাণিজ্য করবেন তো আমাদের দেশকে পরিচালনা কে করবে? এই মানুষের সমস্যার সমাধান কে করবে? এগুলো করবে কে? এত দায় দায়িত্ব রয়েছে, এগুলো করবে কে? তখন তিনি বললেন তো আমার তো স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদের কি কি খাওয়াবো বলুন? চলেন এক্ষুনি চলেন, আমরা আপনার জন্য ভাতা নির্ধারণ করছি, মাসিক ভাতা নির্ধারণ, সর্বনিম্ন ভাতা নির্ধারণ। নিজেই খলিফা বলছে না এর বেশি আমার লাগবে না, এতটা লাগবে, একটু বেশি করে বললেন না এর চেয়ে তো কমিয়ে দাও। আর আজকাল আমার বেতন একটু বাড়িয়ে দেন, আর বাড়িয়ে দেন, আরে বাড়িয়ে দেন শুধু, হ্যাঁ ফিসটা বাড়িয়ে দেন, হ্যাঁ মাহফিলে যদিও চাই না তো একটা তো মানবতা আছে, মিনিমাম খুতবা পড়লে 10,000 টাকা দিতে হবে জুমার খুতবা, অথচ জুমার খুতবাতে থাকা পরজ, জুমার খুতবা কিসের পয়সা, জুমার খুতবাতে কিসের পয়সা? কিন্তু আজকাল যদি কোন আলেমকে পয়সা না দেন, আল্লাহ দিশা শুরু করে দিয়েছে, পয়সা না দেন অথবা 20,000-এর সিনিয়র খুব 20,000 একবার 15,000 দিয়ে দিচ্ছে, আর যাবার বলছে সময় নেই ভাই, সময় নেই, বলছে না যে বিনা পয়সায় যাবো না বা পয়সা কমে এসে জন্য যাবো না। ও আল্লাহ, সত্য ঘটনা, যাদের গ্রামে এই কাজ করেছে তারা এসে আমাকে বলেছে সাহেব 20,000 টাকা একবার দিয়েছি, তারপরে আমরা তো খুব অভাবী আর নতুন নতুন কয়েকজন হেদায়েত হয়েছি, তো একবার 15,000 অথবা 10,000 দিয়ে দিচ্ছি, তারপর আর ডাকি তো আর আসতে চাই না মোটে, শুধু ব্যস্ততা দেখায়, শুধু ব্যস্ততা। আর যার একটু অত সিনিয়র নয়, খুব বেশি মানে মাদানি নয় বা অথবা সে খুব প্রসিদ্ধ মাদানি নয়, 10,000 টাকা কমপক্ষে দিয়ে দেখেন 5,000 আর সময় দেবেন, বলছেন আর সময় নেই, খুব ব্যস্ত। তখন ব্যস্ত হয়ে গেল, হ্যাঁ শুধু রাস্তা খরচ দিয়ে দেন, রাস্তার ভাড়াটা যতটা এটা দিয়ে দিলেন, আর একটা দিনে একজন লোক কত টাকা ইনকাম করে, 500 টাকা, কত ইনকাম করে 500 টাকা না 1,000 টাকা, চলো 1,000-1,500 টাকা দিয়ে দেখেন, কাউকে পাবেন না আপনি, ইল্লা মাশাআল্লাহ। তো এটা ইসলামের খেদমত হলো নাকি? তো ইখলাস থাকতে ইসলামের খেদমতে, যেমন ইখলাস থাকতে হবে দায়ীর, তেমন জনগণকে খেয়াল রাখতে হবে যে সংসার আছে, এই যে এসছে জমা পড়াবার জন্য, সারাদিনটা তো তার রোজগার বন্ধ আছে, সুতরাং আমাদেরকে এতটা দিতে হবে যে 1-2 দিন 3 দিনে তো অন্তত খরচ চলুক তার। আল্লাহ তৌফিক দান করুন।
বিষয়গুলি বুঝতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের কাজে আবদ্ধ আর অভাবী, সচ্ছল হলে তো অসুবিধা নেই, সচ্ছল হলে অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে চাকরি বাকরি আছে, কোন জায়গায় দাওয়াতি কাজে যাচ্ছি, শুধু যাওয়া আসা টিকিটটা দিল, আর তারপরে কেউ দিক আর না দিল কোনো আক্ষেপ নাই, আর দিলে সাধারণত জাযাকাল্লাহ খায়ের দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই কথা অন্তত বলি, কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, চলে যাচ্ছে সংসার। হ্যাঁ, যে অনেক বেশি পয়সার মালিক হইতে হবে এইসব যদি ধান্দা থাকতো তাহলে না, যত পারো টানো, যত পারো টানো, না হলে কিছু। আজকাল কিন্তু বক্তারা কি শুরু করেছে, পেশাদার বক্তা, ডাইরেক্ট হ্যাঁ কোনো কথা হবে না, কথা হবে কার মাধ্যমে, আমার সেক্রেটারি আছে, সবার সেক্রেটারি আছে, ইল্লা মাশাআল্লাহ শুধু আমারই সেক্রেটারি নেই। একজন সাধারণ বক্তা, কথা বুঝতে পারছেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব ফেমাস। হ্যাঁ, ইন্ডিয়াতে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তো সে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যখন যায় তখন একবারে বিশাল বক্তা। যাই হোক, তার কাছে আমাদের একজন শিক্ষিত মাস্টার ভাই, হাই স্কুলের মাস্টার, সে টেলিফোন করেছে বা যোগাযোগ করেছে, তখন বলছে যে আমার সেক্রেটারির সাথে যোগাযোগ করুন, আমার সেক্রেটারির সাথে যোগাযোগ করুন। তখন বলছে আমি তো শেখ মতিউর রহমানকে মেসেজ দিই, সাথে সাথে উত্তর পাই, ওখানে তো কোনো সেক্রেটারি লাগে না। বলছে ওনাদের ব্যাপার আলাদা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুন। দোষ ত্রুটি দুই দিকে কিন্তু আছে। যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ আর অভাবী, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদে, পৃথিবীতে তারা ভ্রমণ করার সুযোগ পায় না বা ভ্রমণ করতে সক্ষম হয় না। লা ইয়াস্তাতিউনা, তারা পারে না। দারবান মানে সাফারান, এখানে দারাবা ইয়াদরিবু মানে সফর করা। এর আগে একবার বলেছিলাম আলোচনায়, দারাবার তিনটি অর্থ হয়, কারো জানা থাকলে বলবেন। দারাবা মানে কি? এক নম্বর মারা, সোজা বা সহজ ভাষায় মায়ের দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, আনেদরে বেআসা কাল হাজার, পাথরে মারো। জি জি। আর কি করা? সফর করাই। যে লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যখন তোমরা সফর করবে তখন একটু তদন্ত করে দেখিও। একজন অপরিচিত আগন্তুককে দেখলে আর দেখার পরে তাকে তুমি কাফের মনে করে নিলে আর তাকে তার উপর আক্রমণ করে না, না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপরিচিত এলাকায় গেলে ফজরের আগে যেতেন আর অপেক্ষা করতে থাকতেন, ফজর হইল, আজান হইল কিনা। এখানে যদি আজান হয়ে যায় তার মানে এখানে মুসলিমরা বসবাস করছে, তাহলে আক্রমণ করতেন না। আর যদি আজান হইল না, খাইবারে গেলেন, দেখি যদি কোন মুসলিম থাকে, অপেক্ষা করছেন খাইবারের যুদ্ধে, প্রথম দিন গেলেন যে, আর তারপরে দেখছেন হ্যাঁ যে না এখানে আজান না, সব কাফের, এখানে ইহুদি বাস করে, তখন যুদ্ধ শুরু হলো। জি। তো আল্লাহ ফাতাবায়ানু ইযা দারাবতুম মানে সাফারতুম। তারপরে তৃতীয় অর্থ হ্যাঁ বর্ণনা করা, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে আছে আপনার শিশু বক্তা, আমাদের শিশু ছাত্র। আমরা শিশু বক্তা বিশ্বাসী না, এসব ভণ্ডামি সব, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুড়ো বেঁচে আর ওকে দিলেন বয়স 30-35, ওই শিশু বক্তা, এখনো শিশু হয়েই আছে। অথবা ইন্দোনেশিয়ান ফিলিপাইনি মার্কা, দাড়ি মজবে বের হয়নি, সেজন্য শিশু বক্তা। তা আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য উপমা দৃষ্টান্ত বর্ণনা করিও না, পেশ করিও না। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন। মাসালান কারিয়াতান, একটি জনপদের, একটি এলাকার, একটি দেশের, কানাত আমিনাতাম মুতমাইন্না, বড় নিরাপদ ছিল, শান্তিতে ছিল। ফাকাফারাত বিআনামিল্লাহ, চারিদিক থেকে আল্লাহর রিজিক অফুরন্ত আসছিল, কিন্তু আল্লাহর সাথে যখন কুফরি করলো, যখন পাপে ডুবে গেল, আল্লাহর নাশুকরি করলো, আল্লাহর নিয়ামতকে পাপের কাজে লাগিয়ে দিল, তখন ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ তাদেরকে ক্ষুধার্ত করলেন এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করলেন। মুসলিম জাতি তখনই কাফেরদের পক্ষ থেকে ভীত সন্ত্রস্ত হয়েছে, কাফেরদের জুলুমের ভয় তখনই, ভয়ের আযাব চেপেছে, আর অভাব দারিদ্র তখনই গ্রাস করেছে যখন আল্লাহর নিয়ামতের কুফরি করেছে। আল্লাহর নিয়ামত পেয়ে তারা শিরিক করেছে। আল্লাহ দিল নিয়ামত, 700-800 বছরের মুসলিমদেরকে রাজত্ব দিল ভারত উপমহাদেশে,
তখন তারা সুফিবাদকে, পীর মুরিদিকে আর কবর মাজার পূজা কি ধর্ম মনে করল, আর কবর মাজার পূজা মেতে উঠল। স্ত্রী মূল্য তার উপর তাজমহল বানিয়ে দিল, দিনে এলাহি প্রচারের কুফরি করল, ইসলাম ধর্মে আর হিন্দু ধর্ম সব ধর্মের সমন্বয় জগা খিচড়ি বানাইল। আল্লাহ রাব্বুল আলামিন তখন শাস্তি দিলেন, ইংরেজ জালেমদেরকে নিয়ে এসে চাপিয়ে দিলেন। আর কি যে কঠিন শাস্তি আল্লাহ দিলেন। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ফিরে আসা তৌফিক দান করুন। এখন এই অবস্থা, আল্লাহ হেফাজত করুন। তো জারাবা মানে তাহলে তিনটা মনে থাকবে। জারাবা মানে মারা, জারাবা মানে সফর করা, আর জারাবা মানে বর্ণনা করা। জি, মিসাল জরবুল মিসাল। তো তারপর বলছি তারা যেহেতু মানুষের দ্বারস্থ হয় না, মানুষের কাছে ভিক্ষা চাই না, সেই জন্য যারা তাদেরকে চেনে না, অজ্ঞ মানুষ, তারা কি মনে করে? তাদেরকে আগনিয়া, ধনী মনে করে, সচ্ছল মনে করে। আলেম ওলামারা, মাদ্রাসার ইমাম, তারা পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পরে থাকে, হ্যাঁ, জামা কাপড় তাদের খুব সুন্দর থাকে, দেখে অনেকে মনে করে যে হুজুরেরা, আলেমরা না, এরা সব অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সার মালিক। বুঝতে পারছেন? পোশাক দেখে, পোশাকে বিচার করে, ভিতরের খোঁজ খবর নিয়ে দেখেন এর ছেলে মেয়েগুলো কি করে পড়াইছে, আর এর বাসা ভাড়া কোত্থেকে দিচ্ছে, আর এইসব খরচ খরচা কোত্থেকে আসছে, কোন খোঁজ খবর নিতে চায় না এরা। জি হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এইভাবে বোঝার চেষ্টা করতে হবে। ইয়াহসাবুহুমুল জাহিল, ওদেরকে আল্লাহ জাহিল বলেছেন যারা কাছে থেকে অভাবেদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না, বিশেষ করে পাশের লোক। গতকালকেও বলেছি, প্রতিবেশী আর আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন দূরে থাকলে খোঁজ খবর আছেন, আমার ভাই বেরাদর, চাচারা, চাচাতো ভাই, খালা, ফুফু, এরা কি অবস্থায় আছে জানছেন তাদের সম্পর্কে। আর তারপরে গ্রামের লোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, খবর রাখছেন যে এরা খেতে পাচ্ছে কিনা, এদের সংসার চলছে কিনা, এরা যে অসুস্থ আছে এদের চিকিৎসা কিভাবে হচ্ছে, এদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো কিভাবে লেখাপড়া করছে, না মূর্খ থেকে যাবে না, তাদের অধিকার আছে, এগুলো হচ্ছে মানবিক অধিকার যে তারা লেখাপড়া করবে। সুতরাং তাদের খোঁজ খবর নিতে হবে যাকাত দাতাদের, বিশেষ করে, আর দান সাদকার ক্ষেত্রে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফে, আল্লাহ বলছে তারিফুহুম বিসীমাহুম, তাদের চেহারার লক্ষণগুলি দেখলে, তাদের অবস্থা অবলোকন করলে, গভীরভাবে দেখলে চিনতে পারবে যে এর অভাবী, আসলে অভাবী। এটা লোক সারাদিন যদি না খেয়ে থাকে, অথবা পয়সা নেই, সেজন্য কনকনে শীতের সময় সাদা পাতলা কাপড় পরে চলে এসছে। কনকনে শীতের সময় কত সুন্দর সুন্দর আপনার জ্যাকেট আর কোট আর এইসব পরে আছে, কিন্তু একজনকে দেখছেন একবারে ছিঁড়া ফাটা পুরানো একটা পাতলা কাপড় পরে আছে, হ্যাঁ, এটার মাথায় টুপি নেই। আর অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এরকম অবস্থা কেন, তারা খোঁজ নিতে হবে ভিতরে গিয়ে, তাকে নিয়ে গিয়ে পার্সোনাল জিজ্ঞেস করতে হবে, মানুষ আর সময় হয়তো বলবে না সে। জি, তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এইখানে এই আয়াতের শেষে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে যাচ্চা করে না, এদের খোঁজ নিতে হবে, এরা সত্যিকার হকদার। কথা লম্বা হয়েছে। সূরা বাকারা আয়াতের মধ্যে 273 1476 নম্বর হাদিস বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে জিয়াদ সামিয়াত আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মিসকিন, সত্যিকার অভাবী দরিদ্র সেই ব্যক্তি নয়, আল্লাযী তারুদ্দুল উকলাতুল উকলাতান, যাকে এক লোকমা অথবা দুই লোকমা দিয়ে বিদায় করে দেওয়া যায়। আমাদের বাড়ি বাড়ি যারা ফকির ভিক্ষা করতে আসে তাদেরকে এক মুষ্টি করে, আগের যুগে কি করতো, ভিক্ষা দিত এক মুষ্টি করে, তো এটা হচ্ছে এক লোকমা। লোকমাকে ওকলা বলা হয়। হ্যাঁ, লাকামা থেকে লোকমাতন মানে একবারে যেটা মানুষ গিলতে পারে, একবারে যেটা গিলতে পারে, এটা এক লোকমা। লোকমা কথাটি বাংলা তো আছে না? নেই? জি, আপনাদের ভাষা তো আছে, তাই না? আমাদের অঞ্চলে তো লোকমাই বলা হয়, একবার যেটুকু গিললেন আপনি সেটি এক লোকমা খাবার, আরবি শব্দ কিন্তু একবারে। আর এইটাকে আকালা ইয়াকল থেকে ওকলাতান, যদি হামজাতে পেশ দেন তাহলে একবার যতটা গিললেন ততটাকে বলা হয়, এক লোকমাকে বলা হয়। আর আকলাতান মানে একবার, আকলাতান মানে একবার। আরবি গ্রামারের সৌন্দর্য দেখেন আর ব্যাপকতা দেখেন, যে এই হামজাতে জবর দিলে একবার খেলেন, আকাল তো আকলাতান মানে একবার খেলাম, আর আকাল তো ওকলাতান মানে এক লোকমা খেলাম।
আর আকাল তো ইকলাতাল, হ্যাঁ একলাতাল মিসকিন, আমি গরিবের মতো খেলাম। হাইয়া ধরন, যেমন জালাস তো জিলসাতাল মালেক, আমি রাজার মতো বসলাম, মানে বসার ধরন। হাইয়া বুঝা একটা জাম্মা ফাতা কাসরা, তিন রকম করলেন। হ্যাঁ, জালসা জিলসা জুলসা, আকলা ওকলা ইকলা, তাহলে ওর অর্থ পার্থক্য হয়ে গেল। জি, আরবির সৌন্দর্যগুলো, আরবির ব্যাপকতা, আরবি ভাষা সবচেয়ে ব্যাপক ভাষা, এরকম ভাষা পৃথিবীতে আর নেই। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। জি, খুব রিচ ভাষা, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় বলা হয় রিচ ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে কারো ধার ধারে না। অন্য ভাষা আরবির ধার ধারে। আর কোন ভাষাকে আরবিতে যদি ঢুকিয়ে নেওয়া হয় তাহলে আরবির মতো হয়ে যায়। যেমন ফিরদৌস, কি বলতে পারে যে ফিরদৌস, হ্যাঁ না আরবি ভাষা নেই, মেলা আরবি ছাড়া অন্য ভাষা আছে, কিন্তু আরবির মতো হয়ে গেছে প্যারাডাইস, ফিরদৌস। তো বলছেন যে এক লোকমা দু লোকমা দিয়ে যাকে বিদায় করে সেই ব্যক্তি সত্যিকারের মিসকিন না, ওয়ালাকিন্নাল মিসকিন, সত্যিকারের মিসকিন দরিদ্র, আল্লাযী লাইসা লাহু গিনান, যেই ব্যক্তি অভাব মুক্ত নয়, ওয়ায়াস্তাহি, কিন্তু লজ্জাও করে, লজ্জা করে চাইতে, লজ্জায় কাউকে বলে না। আও লা ইয়াসআলুনান নাস, আল্লাহ মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না। 1477 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম শাআবী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী। তিনি বলছেন হাদ্দাসানি কাতিবুল মুগীরা বিন শুবা, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী ছিলেন। তার ক্লার্ক, কাতিব মানে যে লিখে, ক্লার্ক তার ছিলেন, যেহেতু তিনি একজন দায়িত্বশীল ছিলেন তো তার ক্লার্ক ছিল। তিনি বলেন যে কাতাবা মুআবিয়া আল মুগীরা বিন শুবা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন তার অধীনস্থ একজন পদস্থ ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি, তাকে লিখলেন কি আনিকতুব ইলাইয়া বিশাইইন, এমন কিছু আমাকে উপদেশ লিখে পাঠাও, সামিতাহু মিনান নবী সাল্লাল্লাহু, যা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী উপদেশমূলক আমার কাছে লিখে পাঠাও। রাজা বাদশা বলছেন কাকে? একজন তার অধীনস্থ কোন কর্মচারীকে, দায়িত্বশীলকে কোন এলাকার। ফাকাতাব ইলাইহি, তখন লিখে পাঠালেন মুগীরা বিন শুবা কি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী বলতে শুনেছি ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাস, আল্লাহ তিনটি বিষয় তোমাদের জন্য ঘৃণা করেন, তোমাদের জন্য ঘৃণা করেন। আল্লাহর ঘৃণা মানে শুধু মাকরুহ না, সেটা হারামও হইতে পারে, না জায়েজ, হারামের একটু নিচু হইতে পারে, আবার অপছন্দনীয় হইতে পারে, হয়তো জায়েজ কিন্তু অপছন্দনীয়। তিনটি বিষয় কি বলছেন? হ্যাঁ, এক নম্বর হচ্ছে তিলকাল, অনার্থক অতিরিক্ত কথা বলা, কোন সার্থকতা নাই, হ্যাঁ, আর কথা বেশি বলা। যেমন কিছু লোক এত গল্পী লোক থাকে যে ও কাউকে বলার চান্স দেবেন না, মজলিস পুরা দখল করে আছে, মজলিস পুরা দখল করে আছে, 1 ঘন্টা চলছে, একবার নন স্টপ, কাউকে বলার সুযোগ দিচ্ছে না। এরকম কিছু লোকের আমি পাল্লাতে পড়েছি, চলে যাবো তার কাছে অনুমতি নিয়ে, তো থামেই না যে বলবো যে জাযাকাল্লাহ খাইর, একটু যাবো, আমি কাজ আছে। তো চিন্তা করলে যে না, একে পারা যায় না, ও থামে না, শ্বাস নিচ্ছে না, ও অটোমেটিক শ্বাস নিচ্ছার কথা বলছে, শ্বাস নিচ্ছার কথা বলছে, তখন ওর মধ্যে আপনি কথা বলেন ওর সাথে, আর কথা বললেন জাযাকাল্লাহ খাইর, আমার একটু প্রয়োজন আছে, যাই। তো না, অন্যদেরকে বলার সুযোগ দেবেন। মজলিসের আদব হচ্ছে যে অন্যদেরকে বলা, আর তারপরে অপ্রয়োজনীয় কথা বলবেন না। জবান আল্লাহর নিয়ামত, সেটা ভালো কাজে লাগায়, জিকির আজকার করে, এত বেশি কথা গাল গল্প। জি, কিলোকাল মানে অনার্থক, ওয়াসার, ফালতু, বেশি কথা বলা। ওয়াইযাতুল মাল, ধন সম্পদ নষ্ট করা। ধন সম্পদ নষ্ট করা কি এমনি নষ্ট করে দিলেন, পাকশাক করলেন আর তারপরে বেশি করে করলেন, আর তারপরে বাসি খাবেন না। কিছু ভদ্র লোক আছে কিন্তু আপনাদের ব্যাচুলার, এত ভদ্র যে কালকে সকালে আর ফ্রিজে রাখলে খাবে না, ফ্রিজের খাবার খাওয়া যাবে, আর দিল ফেলে দিলাম ডাস্টবিনে, হারাম এটা। হয় কাউকে দিয়ে দেন, না খাবেন, নাহলে এভাবে নষ্ট করবেন না। এইরকমই ধন সম্পদ নষ্ট করা হারাম, ক্ষেত্রে একটা পয়সা খরচ করা, এটা হচ্ছে ধন সম্পদ নষ্ট করা। যারা বিড়ি সিগারেট খাচ্ছেন, যারা পান খাচ্ছেন বা এমনি পান খাচ্ছেন, কি পান খাওয়াতে লাভটা কি? খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পুষ্টি হবে আর ক্ষুধা দূর করবে, দুটোর কোনো একটিও যদি না থাকে তো এই খাবার খাবেন কেন খাবেন? আরে ওষুধে ক্ষুধা দূর হয় না, কিন্তু পুষ্টি তো আছে, মানে সুস্থ তো হবেন, সেই জন্য ওষুধ খাচ্ছে, ঠিক কিনা? এই দুটো গরজ যদি না থাকে তাহলে সেই খাবার ইসলামে উঠে যায় না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি, সেটি জাহান্নামী খাবার। জাহান্নামী খাবারের বর্ণনা তো এই কথা আল্লাহ বলেছেন না,
লায়ুসমেন, পুষ্টিও নেই, মানে শরীর সুস্থও থাকবে না, আর ওয়ালায়ুগনি মেঞ্জু, আর ক্ষুদাও নিবারণ করবে না। তো এদাতুল্লাহ, ধন সম্পদ নষ্ট করা, যেভাবে হোক না কেন, অতিরিক্ত খরচ করা, বেশি খরচ করা, যখন তখন গিয়ে একবারে ভালো ভালো হোটেলে একবারে বসবে না, ভিআইপি হোটেলে গিয়ে বসবে, আর একটা মিল ধরেন 50 রিয়াল, 80 রিয়াল, 90 রিয়াল, 100 রিয়াল খরচ করবেন। এরকম কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট আছে না, এগুলো পয়সা নষ্ট করা। এই পয়সাতে 10 রিয়াল 15 রিয়ালে একটা মিল হচ্ছিল আপনার, আরে 20-25 পর্যন্ত বসে, আর তার বাকিটা দান খেরাত করেন, অনেক অভাবী আছে। জি, অকাতরাত সওয়াল, আর বেশি বেশি কি করা, যাচ্চা করা, চাইতেও যদি হয় কাউকে প্রয়োজন তো একটু কম চান, অল্প স্বল্প যেটাতে চলে যায়। যার তার কাছে চাওয়া শুরু করে দিলেন, যখন তখন চাওয়া শুরু করে দেন, সামান্য একটু অভাব হইলে চাওয়া শুরু করে দেন, না, কাসরাত সওয়াল আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘৃণা করেন। সওয়াল মানে এখানে তাহলে ভিক্ষা করা, চাওয়া। আর একটি হচ্ছে কাসরাত সওয়াল, বেশি বেশি জিজ্ঞাসা, এটি অর্থ করা হয়েছে। তাহলে এই বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশের দুটো অর্থ, আর দুটোই ঠিক আছে। বেশি বেশি জিজ্ঞাসাবাদ, মাসলা জিজ্ঞাসা করা, এটাও পছন্দনীয় নয়। বেশি বেশি কাসরাত সওয়াল আপনার প্রয়োজন নেই, তারপরও ধৈর্য নেন, যেটাকে আরবিতে ফরজি সওয়াল বলা হয়, ইংরেজিতে বলে সাপোজ। অনেকে কিন্তু মানে শিক্ষিত লোক আছে, শেখ সাপোজ এরকম হয়ে গেল, ধৈর্য নেন এরকম হলো। আমি বলি ধরবো কেন, কেন ধরবো? আপনার কি হয়েছে সেটা জিজ্ঞেস করেন, আপনার কি জরুরি সেটা জিজ্ঞেস করেন। এই ধৈর্য নেন, যদি এমন হয়, এমন কিছু ঘটেনি খামাখা তেমনি জিজ্ঞাসা করছেন না, এগুলো আল্লাহ পছন্দ করেছেন, অপছন্দ করেন এগুলো। অনেক সময় নাজায়েজের পর্যায়ে চলে যাবে, আর না হলে কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়, যেটার দরকার নেই সেটা জিজ্ঞেস করবেন না। আপনার গরজ নেই, আপনার গ্রামে একটা তালাক হয়েছে, আর এসে পেয়েছেন, শেখকে তো পেয়েছি ফিরি ফিরি, একবারে এখানে কাছে থেকে কথা বলতে পারি শেখের সাথে, শেখ আমাদের গ্রামে একটা তালাক হয়েছে, তো মাসলা কি হবে? মোটে আপনার জন্য জায়েজ নয়। তালাক হয়েছে তো বিস্তারিত কি ঘটনা, মুসিবতে আপনি পড়বেন, জাহান্নামে যেতে আপনাকে এদিক সেদিক করে দেওয়ার জন্য, হালাল হারাম হয়ে যাবে। অনেক সময় জেনা হয়তো হারাম হয়েছে স্ত্রী, আর আপনি উল্টো পাল্টা বললেন, আমি তখন উত্তর দিলাম যে হালাল এক তালাক হয়েছে, আর তারপরে আপনি জেনা করতে লাগিয়ে দিলেন, এই ফতোয়া দিয়ে দিলেন, টেলিফোন করে, ও শাইখের কাছে ছিলাম, তার আর এই জিজ্ঞাসা করেছি না। এগুলো কাসরাত সওয়ালের মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা জিজ্ঞেস করবেন, বিনা প্রয়োজনে মাসলা মাসাইল জিজ্ঞাসা করা। তবে আপনার এলেম নেই তখন জিজ্ঞেস করুন, যতটা এলেম আপনার প্রয়োজন, আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারাম। কিন্তু অন্যের জন্য অথবা ধরে নেন প্রশ্ন করা, এগুলো হচ্ছে নিন্দনীয়। 1478 নম্বর হাদিস বর্ণনা করছেন আমের ইবনে সাদ, তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারার অন্যতম। তার থেকে তিনি বলছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধন সম্পদ তার কাছে আসলো, তো একদল লোককে দিলেন। ওয়ানা জালিসুন ফিহিম, সেখানে আমি বসেছিলাম, দেখছিলাম। তিনি নেবেন না, তার প্রয়োজন নেই, সচ্ছল মানুষ, কিন্তু দেখছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরণ করছেন, কাকে কাকে দিচ্ছেন। বেশ কিছু লোককে দিলেন, কিন্তু এমন একজনকে দেখছি যে সে আমার কাছে বেশি হকদার, যারা কে দিল তাদের চাইতে বেশি হক রাখে, অভাবী, তাকে দিলেন না। বলছেন ফাতারাকা রাসূলুল্লাহ ফীহিম রাজুলান লাম ইউতিহি, রাসূলুল্লাহ এমন ব্যক্তিকে পরিত্যাগ করলেন, দিলেন না, লাম ইউতিহি, তাকে দিলেন না। ওয়া হুয়া আজাবুহুম ইলি, অথচ সেই ব্যক্তি আমার কাছে তাদের চাইতে বেশি পছন্দনীয়, পছন্দের মানুষ এবং বেশি হক রাখে ভাবছিলাম। ফাকুমতু ইলা রাসূলিল্লাহ, আমার আর বরদাস্ত হইল না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানেন না তার পরিস্থিতিটা, আমি একটু বলি গিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, যারাকে দিলেন তাদের চাইতে এই লোকটা কিন্তু বেশি অভাবী, এই লোকটার বেশি প্রয়োজন, এই লোকটার ফ্যামিলি বড়, ইত্যাদি। তো বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়াইলাম, ফাসারারতুহু, আস্তে ধীরে কথা বললাম, কানে কানে, সারারতু মানে ধীরে ধীরে কথা বললাম, যাতে অন্য লোক শুনে না নেয় বিষয়গুলা। ফাকুলতু, আমি বললাম যে মা লাকান ফুলানি ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই লোকটাকে দিলেন না কেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরাহু মুমিনান, আমি বিশ্বাস করি যে সে ঈমানদার মানুষ। সে কি মুমিন মানুষ। মুমিনের সার্টিফিকেট দেওয়ার নিষেধ করেছেন, মুসলিম বলো তুমি, কারণ বাহ্যিক তো তুমি দেখছো, ঈমানের সম্পর্ক মানুষের অন্তরের সাথে, কথা বোঝা গেছে। এই জন্য ঈমানে যে 6টি রুকুন, সবগুলি সম্পর্ক কোথায়? কলবের সাথে, বিশ্বাস এবং অন্তর থেকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। আর ইসলামের যে 5টি রুকুন, সবগুলি বাহ্যিক আমলের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর জাতিতে মুসলিম, আর তারপরে রমজান মাসে সিয়াম পালন করে, যাকাত দিচ্ছে, হজ করছে, ইত্যাদি ফরজ ওয়াজিব আদায় করেছে, ইসলাম আছে তার।
কিন্তু তার ভিতরে ইমান আছে কিনা এই সার্টিফিকেট কেন দিতে যান, ওটা আল্লাহ দেবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল আও মুসলিমান, নাকি সে মুসলিম, মানে তোমার উচিত ছিল কি বলা, সেই ব্যক্তি মুসলিম ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো তাকে কাফের মনে করেছেন না, মুসলিম সে। কালা ফাসাকাতু, কিছুক্ষণ তো চুপ থাকলাম শুনে। একবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন সুম্মা গালাবানি মা আলাউ ফিহি, যা কিছু আমি জানছিলাম সেই লোকের অভাব সম্পর্কে সেটা আমার ওপর প্রাধান্য পেল, মানে আমাকে বাধ্য করলো আবার বলি নবীকে। অমুক ব্যক্তিকে দিলেন না কেন? আল্লাহ আল্লাহর কসম করেছেন আমি তো বিশ্বাস করি যে সে ইমানদার মানুষ, মুমিন মানুষ। কাল আও মুসলিমান, নাকি মুসলিম, সে মুসলিম বলো। কিছুক্ষণ আরো চুপ থাকলাম। তার যে অবস্থা, সে অবস্থা জানছিলাম যে সে অভাবী, সেটা আমাকে বাধ্য করলো বলতে। ফকল তো বললাম ইয়া রাসূল মা লাকা আনফাল, অমুক ব্যক্তি কেন দিলেন? ওয়াল্লাহি ইন্নী আরাহু মুমিনান, তিন বার করে বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল আও মুসলিমান, নাকি সে মুসলিম। তারপরে বলছেন ফাকালা রাসূলুল্লাহ, বললেন ইন্নী লাউতির রাজুলা, আমি কোন মানুষকে দিই, যাকে দিলাম তার চাইতে বেশি প্রিয় মানুষ আমার কাছে, আপনজন অন্য লোক, যাকে দিই না সেই হয়তো আমার বেশি প্রিয়, কিন্তু দি কেন এমন লোককে? বলছে ওয়াগাইরুহু আহাব্বু ইলাইয়া মিনহু, তার চাইতে বেশি প্রিয় অন্য লোকেরা। কেন না দিলে সেই লোক মুরতাদ হয়ে যেতে পারে, তার ইমান দুর্বল, নিউ মুসলিম সে। আর যেই লোকটা বেশি অভাবী হয়তো সেই লোকটা পাকা মুসলিম, খাঁটি মুসলিম, ওকে না দিলেও তার ইমান মজবুত থাকবে। জি, তো আমরা এই ফর্মুলাতেই বলি আপনাদের যারা পুরাতন ভাইয়েরা আছেন, আপনার ইসলামী সেন্টারের একটা মহব্বত আছে, আপনি খেতে পেলেও আসবেন, খাবার থাকলেও আসবেন, না থাকলেও আসবেন, কথা ঠিক কিনা? সুতরাং আপনি নতুনদেরকে প্রাধান্য দেবেন, এটা আমারও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। কি বোঝা গেছে? হতে পারে যে নতুন একটা লোক এসেছে, সেই লোকটা গিয়ে রাত্রে পাকশা করা তার জন্য কঠিন, অনেক সময় সেখানে গিয়ে লাইট জ্বালানো, রুমমেটদের কাছে গিয়ে সেখানে গিয়ে খাবার দাবার খাওয়া তার মুশকিল, অথবা গরিব মানুষ, তারপরে দুর্বল ইমান নিয়ে আসছে, যাই দেখি কি বলে, হয়তো তার ইন্টারেস্ট নেই দিন শিখায়। সুতরাং সে যদি এখানে খেতে পেয়ে যায় তাহলে আর গিয়ে পাকশা করতে হলো না, কষ্ট করতে হলো না, পেরেশানি হলো না, আর আপনার কোনো ব্যাপার না, ইমান মজবুত আছে, না খেলো অসুবিধা নেই, আল্লাহর রাস্তায় রাত্রে না খেয়ে থাকলাম। জি, কথা বোঝা গেছে? জি, তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমি দিই ওই লোককে যাকে অত ভালোবাসি না, অথচ খাসিয়াতা ইউকাব্বা ফিন্নার, আল্লাহ এই আশঙ্কায় যে তাকে জাহান্নামে তার মুখের ভরে উপুড় করে ফেলে না দেওয়া হয়। কারণ সেই ব্যক্তি বাই চান্স যদি ইসলাম থেকে ফিরে যায় তাহলে জাহান্নামে আল্লাহ আছাড় দিয়ে ফেলে দেবেন আল্লাহ ফেরেশতারা। জি, তারপরে এই হাদিসের সাথে রাসূলুল্লাহ বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে মারলেন কার গায়ে? সাদ বিন আবি ওয়াক্কাসকে। যেহেতু তিনি বারবার করে আপত্তি করছেন অথবা আপিল করছেন, ফাজামা বাইনা উনুকি ওয়া কাতিফি, আর এমন জায়গাতে হাত রাখলেন যে আমার গর্দন এবং গর্দন কাঁধের মাঝখানে। জি, আপনার একটা ঘাড় আর একটা হচ্ছে কাঁধ, এই জায়গাতে। তারপরে বলছেন ইমাম বুখারী যে আকাব্বার রাজুলু, কোন ব্যক্তি মুখের ভরে পড়লো বা ফেলা হইলো, ইযা কানা ফিলহু গায়রা ওয়াকি আল আহাদ, যদি তার কর্মকাণ্ড কারো ওপর নিক্ষিপ্ত না হয়, তাহলে সেই ক্ষেত্রে বলে থাকে আরবরা ফাইদা ওয়াকাল ফেলো, যখন কোন কাজ হয়ে যায়, ঘটে যায়, তখন বলে কাব্বাহুল্লাহু লিওয়াজহিহি, আল্লাহ তার মুখের ভরে ফেলে দিলেন, ওয়াকাবাবতুহু আনা, আমি তাকে ফেললাম। জি, এক কথায় আকাব্বা বা বেফাল থেকে আর কাব্বা, এই শব্দগুলি আরবিতে ব্যবহার হয়, সেগুলি নিয়ে আলোচনা করলেন। 1479 নম্বর হাদিস আর দুটি রয়েছে, আর সংক্ষেপে রয়েছে, আর তার একটি হাদিস কাছাকাছি আমরা প্রথমেই আলোচনা করেছি, সুতরাং সংক্ষেপে চলে আসছে ইনশাআল্লাহ। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী বলছেন, লাইসাল মিসকিন আল্লাযী ইয়াতুফু আলান নাস, সেই ব্যক্তি সত্যিকারের দরিদ্র অভাবী নয়, যেই ব্যক্তি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে ঘুরে কি করে? ভিক্ষা করে, সে আসলে মিসকিন নয়, সে হচ্ছে সাইল, ভিক্ষুক। হতে পারে সে সচ্ছল, আর হতে পারে সে অভাবী, তো অভাবী হলে সে মিসকিন। সত্যিকার মিসকিনকে বলছেন যে সেই ব্যক্তি সত্যিকার মিসকিন না যে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, তার উদ্দেশ্য হল লোকমাত ও লোকমাতান। এখানে লোকমা শব্দ আসলো, দেখলেন, এক লোকমা দু লোকমা দিলেই গেট থেকে
বিদায় হয়ে চলে গেল, এক মুষ্টি দুই মিষ্টি দিলে। অত্তামারত ভাই একটা খেজুর বা দুটো খেজুর দিলেন, একসময় আমরা 10 পয়সা 4 আনা দিতাম, ফকিরকে চলে গেল ফিরে। জি, ছোট কালের কথা বলছি। এখন কত দেয়? হ্যাঁ, একেবারে গ্রাম অঞ্চলে বলছি 1 টাকা 2 টাকা দেয়। জি আছে, 1 টাকা 2 টাকার যুগ আছে। সবাই একই রকম নাই। আপনারা বিদেশে থেকে আমার মন মেজাজ উঁচা হয়ে গেছে, তাই না? ওই রকম মন বোঝা দেশের মানুষের নেই, কিন্তু সুবহানাল্লাহ এই খুব হিসাব করে। ওয়ালাকিন্নাল মিসকিন, সত্যিকারের দরিদ্রকে, আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনি, যেই ব্যক্তি এতটা সচ্ছলতা অনুভব করছে না যেটা তাকে অভাব মুক্ত করে দেয়, কিছু অভাব থেকেই যাচ্ছে। ওয়ালা ইফতানুল্লাহু, আর কেউ টেরও পাচ্ছেন না, ফায়ুতাসাদ্দাক আলাইহি, যদি টের পেত আশেপাশের লোকেরা তাহলে দান সাদকা করতো। কাউকে বলেও না সে যে আমার অভাব আছে, আমার সংসার চলছে না, বাড়িতে কিছু নেই, ছেলেরা সকালে খায়নি, দুপুরে খায়নি, ছেলে মেয়ে পরিবারও খাবার নেই, কিছু বলছে না, কি করে বুঝবেন আপনি? ওয়ালা ইয়াকুমু, আর সে মানুষের সামনে দাঁড়ায় না, ফায়াসালুন নাস, ভিক্ষা করার জন্য, কারো সামনে দাঁড়াবে না, বলবেও না। তো তাদের সম্পর্কে কাছাকাছি লোক হলে, পাশের লোক হলে জানার চেষ্টা করতে হবে। আর জানা সহজ, যদি মানুষ সৎ নিয়ত রাখে তো জানা সহজ। সর্বশেষ হাদিস 1480 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল তিনি বললেন, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু সুম্মা ইয়াগদু আসিবু ক্বালা ইলাল জাবালি ফায়াহতাতু ফায়াবিউ ফায়াকুলু ওয়া ইয়াতাসাদ্দাক খায়রুল লাহু মিন আন ইয়াসালান নাস। এই হাদিস গতকালকেও গিয়েছে কাছাকাছি শব্দের সাথে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, তোমাদের কোন ব্যক্তি যদি একটা হাতে রশি নেই, বাড়ি থেকে কি নিল, রশি নিয়ে বেরোলো, সুম্মা ইয়াগদু, তারপরে সকাল সকাল চলে গেল, গাদা ইয়াগদু মানে সকাল সকাল কোথাও যাওয়া। আহসাবুহু, বর্ণনাকারী বলছেন আমার ধারণা যে এই শব্দটি বলেছেন, তার মানে একটু সন্দেহ হচ্ছে, ইলাল জাবাল বলেছেন না কোন জায়গায় অন্য কোন শব্দ বলেছেন। পাহাড়ি এলাকায় চলে গেল, কারণ আরব দেশে সাধারণত পাহাড়ি এলাকাতে গাছপালা ইত্যাদি থাকে, পাহাড়ের নিচে নিচু জায়গা আছে, সেখানে হয়তো একটু রসাল এলাকা থাকে, তখন গাছপালা জন্মায়। পাহাড়ি এলাকায় চলে গেল, ফাইয়াহাত, সেখানে গিয়ে কাঠ কাটলো, কাঠ, হাতাব মানে হচ্ছে কাঠ, লকড়ি কাটলো, ফাইয়াবিও, তারপরে বাজারে বিক্রি করলো, ফাইয়া করলো, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিল, ওয়াতাসাদ্দাক, আর সেখান থেকে দান খায়রাত করলো। এত শ্রম করে, মেহনত পরিশ্রম করে, এই পেশা, এই শ্রমিকের পেশা, খায়রুন লাহু, তার জন্য উৎকৃষ্ট, উত্তম, মিন আন ইয়াসালান নাস, মানুষের কাছে ভিক্ষা করার চাইতে, মানুষের কাছে চাওয়ার চাইতে, সাহায্য কামনা করা, ভাই অভাব আছে দাও, সাদকা দাও, যাকাত দাও, ভিক্ষা দাও, তা মানুষের মসজিদে দাঁড়িয়ে গেল, এর চেয়ে অনেক ভালো যে মানুষ কি করবে, মেহনতের কাজ, পরিশ্রমের কাজ করবে, করে রুজি রোজগার করবে। আমাদের সমাজে অনেক ধার্মিক লোকেরা আছে, মাশাআল্লাহ, দাঁড়িয়ে আছে, নামাজি, রিক্সা চালায়, নামাজি লোক, টমটমের সময় টমটমের যুগ ছিল, অথবা আজকাল যেসব আপনার অটো রিক্সা ইত্যাদি, এর চাইতে ছোট কাজ হতে পারে, দিন মজুরের কাজ করে, অনেক সম্মানজনক তার জন্য, কারণ সে হারাম খায় না। হারাম খাওয়া, হারাম উপার্জন করা হচ্ছে নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট পেশা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।